কমপ্লিট। একটুও যদি গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর পুচার জন্য কমেন্ট করো, দেখা করে দাও, দেখা করে দাও। তাহলে একটু হামটি দিয়ে দাও, একটু চোখ দিয়ে দাও, কিছু করবে না। হ্যালো বন্ধুরা, চলে এলাম দুপুরবেলা রান্না করতে। কি রান্না করছি বলো তো? দেখো, কটা বড়ি ভেজে তুলে রাখলাম। এবার তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিলাম। এরপরে কি দেবো বলো তো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, লঙ্কা কেটে দিয়ে দিলাম 2টো। আর লঙ্কাগুলো অত্যাধিক ঝাল। দেখো কি দিলাম বলো তো, লম্বা লম্বা করে আলু ভাজার মতো আলু কেটেছি, সেটা দিলাম। তার সঙ্গে শাকটা দিলাম। আর দেখো, এখানে লাল হওয়ার তো কিছু নেই বন্ধুরা, তাই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দেব। ওই ঢাকা দিয়ে দিয়েই হবে, জানো তো বন্ধুরা। তো দেখো, এখানে পিউরানি জামা কাপড় ভিজাচ্ছি। আর পুচুবাবু আমাকে সামনে বলে যাচ্ছে, আমাকে দেখাও, আমাকে দেখাও, আমাকে দেখাও। এই তো আমার সোনাকে দেখছে, দেখো। যাই হোক, আমার সোনা, আমার বাচ্চা মানুষ তো এখন প্রচণ্ড গরম, সেই জন্য আমার সোনা কত হেল্প করে। আর আমার সোনা মাম্মাকে কত হেল্প করে। দেখো, আমাকে পুরো ভিজাতে মাসি বলে গেছেন, জানো। এই দেখো, এবার পোস্তটা বেটে ছাদের ঢাকা খুলে ওপরে দিয়ে দিলাম। আমি কিন্তু নাড়াইনি এখনো। পোস্তটা ওপরে থাকবে, তার উপরে সর্ষের তেল দেবো, দিয়ে তারপরে চিনির দানা দেবো, দিয়ে আবার ঢাকা দেবো। আর মিক্সি ভরা বাটির জলটা দিয়ে দিলাম। দেখো, জল কিন্তু বেশি দিলাম না, দেখো। যাই হোক, এরপর চলে এলাম তোমাদের গান শোনাতে। টুলটুলি তোর বাইরে থাকছেই না। টুলটুলি, তাই তো দেখছি, কখনো আমি ওকে বাইরে দেখছি না। তো আরে তো হয়ে গেছে বললে। ও, এই লেগে যাবে তো। কি করবো আমি, থালায় ঢেলে দিয়ে একটা জাঁকো ভাবে কি করবো বলো। মিষ্টি আর দেবো না ভাবছি, এমনি টকটাই করে রাখবো। আমি সব তো একটু করতে চাইছি, কিন্তু জানি না কী হবে। কিছুতেই ডালাগুলো যাচ্ছে না। ডালা থাকলে তো হবে না, না একবারে পাতলা তরল হতে হবে। এত শক্ত কী করে হিংসা করে করেছিল বুড়িটাকে, জানো। চিনি দেবো, নাহলে বাতাসা, নাহলে নতুন দানা। হ্যাঁ, একটু পরে। ঢেলে দিলাম। রোদ উঠেছে, কিন্তু দিতে ভয় লাগছে। আর দেখো, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার পুচুর ডাল। আমার পুচু সোনা এই দেখো চান করে চলে এসেছে। এই তো দেখাচ্ছি তো। এটা হচ্ছে আমাদের ঝোল, এটা হচ্ছে লাউ শাক পোস্ত। আর এই যে ভাত, আজকে ডাল করিনি, এই যে একটু করেছি। এটা কর্তার ঘরে কর্তার খোঁজটা হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কে প্রথম কাছে এসেছি, নাটকটা রোমান্টিক লাগে, ভীষণ ভালো লাগে।
সেটাই কি দেখছে, তার সঙ্গে তোমাদের ঠাকুর দেখাচ্ছে, সেটা তোমার সঙ্গে একটু শেয়ার করছি। কী যে করবো সারাদিন কিছু ভেবে পাই না। যাই হোক, যেটুকু কাজ পাচ্ছি তোমাদের দেখাচ্ছি, তার সঙ্গে রান্নাও দেখাচ্ছি। আমার ডেলি রুটিনে যা থাকে আমি সেই কটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, জানো তো। আর কী করবো বলো। দেখো আমাদের পুকুর সোনাকে রাঙা মাথায় চিরুনি, তারপর শুনছো বন্ধুরা, বরের সঙ্গে চলে যাবে বলছে। বরটা কে? বুড়ো দাদু তোমার বর হবে? বুড়ো দাদু তোমার বর হবে? বন্ধুরা, আমি সন্ধ্যাবেলায় মোচা কাটতে বসেছি। মোচাটা কীভাবে কাটবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাত্রে যে সবজিটা হবে সেটা কেটে দিচ্ছি। ইরানি বললেন তার জন্য কাটতে বসেছি। টমেটো লাগবে, লঙ্কা লাগবে, ক্যাপসিকাম লাগবে, লঙ্কা সবই লাগবে, আদা লাগবে, পেঁয়াজ লাগবে। সেগুলো আমি একটু ছোট ছোট করে ওকে কেটে দিচ্ছি। তো কী তরকারি হবে সেটা দেখতে থাকো। আমি আগে থেকে কেন বলবো বলো। দেখো না, টুকটুক করে কাজগুলো করি, তো এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা জানো আমি কি করি। তা এই রাতের বেলায় একটু ফোনটা নিয়ে বসলেই কথা সমানে বলে যাবে, জানো তো। সবার সামনে লজ্জা করে না বলো তো? বলবে কিচ্ছু হবে না, কোনো দিন কিচ্ছু পাবে না, সারা দিন ফোন দেখা, সারা দিন ফোন দেখা। এদিকে নিজে 7টা থেকে রাত 9:30 পর্যন্ত দেখে, জানো। 9:30টায় উঠে ইয়ে করে, 9:30টায় উঠে নিজের বিছানাটা করে। আমি এখনই শুই, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নেই। তো খারাপ লাগে না বলো তো, সবার সামনে এরকম বলে। তো দেখো না, আমি আজকে সন্ধ্যাবেলায় কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে আগে লাল চা করি, হ্যাঁ। তারপরে লাল চা করা হয়ে গেলে টিভি দেখি। টিভি দেখতে দেখতে বাসনগুলো ঝুড়িতে রেখে আসি, ঝুড়িতে থাকে সেগুলো তুলে রেখে আসি। অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিয়ে টিভি দেখতে চলে যাই। এবার টিভি দেখতে দেখতে 7টা তো জানো সঙ্গে সঙ্গেই বেজে যায়। এবার 7টা বাজে, ওনাকে আমি টিফিনে কী খাবে সেটা দিই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখবে চিড়েগুলো একটু শুকিয়ে গেছিলো, আর ওই তোমার বাসমতি চাল ভাজা, সেগুলো আমি কড়াইয়ে ভালো করে, এগুলো তো একটা কাজ বলো না, কিন্তু শুনতে হয় আমাকে, জানো তো। কবে যে আমি টাকা পাবো আমি জানি না। টাকা পেলে একবারে মুখে ঝামা ঘষে দেবো, জানো তো। জানি না পাবো কিনা, তো খুব দুঃখ লাগে, জানো তো। তারপরে সন্ধ্যাবেলা বাসন থাকে টিফিনের, সেগুলো সমস্ত ধোবো। তারপরে পাথরগুলো পরিষ্কার করবো, দুপুরেও করি, আবার রাত্রিবেলাও তাই পাথর পরিষ্কার করি। গ্যাসটাও মুছে বাসন নিচে থাকলে সেগুলো সব গামলির মধ্যে ঢুকিয়ে রেখে তারপরে টিফিনে মুড়ি দিয়ে আমিও খাই, খেয়ে সেই সঙ্গে দুধ চা করি। এগুলো কি কাজ নয় বলো তো বন্ধুরা? দুধ চা হয়ে গেলে ওনাকেও দিয়ে আমিও খাই, দিয়ে একটু ফোনটা ঘাঁটি। আচ্ছা, দুপুরবেলায় কিন্তু ঘুমিয়ে পড়ি, ফোন ঘাঁটা হয় না। সকালেও কিন্তু ফোন ঘাঁটা হয় না। তারপর দেখো গল্প করতে করতে মোচা কাটা হয়ে গেল, আমটাও ভিজিয়ে রাখছি। ওই দেখো মোচাটা কেটেছি, পুরো অত বড় মোচাটা। তো যাই হোক, খুব খারাপ লাগে, জানো তো, এরকম কথা শুনতে হয়। দেখো চিড়ে, চাল ভাজা সব এগুলো শুকিয়ে গেছিলো, বর্ষাকাল তো, তাই এগুলো ইয়ে করেছি করে। এবার এখন কোথায় ডিব্বা খুঁজছি, কার মধ্যে ঢুকিয়ে রাখবো যাতে ভালো থাকে, যাতে কালকে খাওয়া যায়। তো এগুলো তো একটা কাজ বলো, সন্ধ্যের পর থেকে। আচ্ছা, তা
তারপর দুধ চা খেয়ে টেয়ে বাসন টাসন ধুলাম, সেগুলো সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। তারপরে তোমার টেবিলটা পরিষ্কার করি। টেবিলটা তো দেখেছো কী ছন্ন ছড়া অবস্থায় থাকে। কালকে পুরো পুরো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুব খারাপ লাগে, জানো তো, মন খারাপ লাগে। তো যাই হোক, অবুঝকে বোঝালে নাহি বুঝ মানে, ডেকে বোঝাবো কত নিত্য ধান দানে। আমার হয়েছে সেই অবস্থা, সমানে গজ 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 করে যায়, জানো তো, বিষাক্ত লাগে একদম। ও হ্যাঁ, এই দেখো আদা ছাড়িয়েছি সন্ধ্যাবেলা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আদাটা বেটে রাখবো, সমস্ত সংসারের সমস্ত। একটু ফোনটা ঘাঁটা দেখেই বলবে সারাক্ষণ ফোন ঘাঁটছে, কিচ্ছু কাজ করে না, খালি শুধু রান্নাটুকুন করে, কিছু বলার ভাষা নেই। দিয়ে তারপরে ফোনটা একটু 1 ঘন্টা 7:30 থেকে 8:30 ব্যাস। দিয়ে তারপরে হ্যাঁ, ওই কাজগুলো করি বললাম। এই যে যেগুলো করছি এগুলো কি কাজ না বলছো? এগুলো কাজ না, এগুলো কাজের মধ্যে পড়ে না। তোমরা কমেন্ট করো তো বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। কোনো ব্যাপার না, জানো তো, কথা শুনতে হলে সারা জীবন কথা শুনতে হয়, কোনোদিন বন্ধ থাকবে না। যেদিনকে টাকা পাবে সেদিনকে মুখে ঝামা ভাষা হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সারাক্ষণ অসভ্যের মতো চেঁচাবে, গান বাজিয়ে দেবে। যাই হোক, চলো, দুঃখগুলো করে ফেললাম। দুঃখ করতে করতে কাজগুলো সব করে ফেললাম। এই কাজগুলো কাজ না। তোমরা তো দেখো, আমি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি, তাই না বলো? তারপরে দেখো ভাত গরম করব, তরকারিটা অনেকক্ষণ হয়েছে ওটা গরম করব, মাছের তরকারি রয়েছে সেটা গরম করব। দেখো আজকে কী রান্না হয়েছে সেটা তোমার সঙ্গে শেয়ার করে নিলাম। সোয়াবিন আলুর তরকারি। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা টং করে টিপে দিও। আর তোমাদের কমেন্টটা পড়েছি, 2 দিনের কমেন্ট পড়া হয়নি, সেই কমেন্টটা আমি পড়েছি। চলো, রান্নাঘরের কাজ কমপ্লিট, নিজেকে ফ্রেশ হবো এবার।